الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يقبل توبة العبد ما لم يغرغر. وقال الله تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هنا يفول تو बुलबुल का तरन्नम भी न हो, जमन दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. मुझे कुछ मिले अन मिले मोहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ বালা মুসিবাত, সমস্ত রোগ শোক, সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আমাদেরকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেই মুহূর্তে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে পৌঁছেছি, এর অপর দিকে দুনিয়ার মানুষ বিভিন্ন কাজে, বিভিন্ন বালা মুসিবতে, বিভিন্নজন বিভিন্ন হালতে রয়ে গেছে, তারা মসজিদে আসতে পারে নাই। অনেকে আছে গুনার কাজ করতেই আছে, তার আল্লাহর জিকির
এই জুমার দিনে আজান দেওয়া হয়েছে। এই আজান দেওয়ার পর দুনিয়াবি সমস্ত কাজ কাম হারাম, যেই কাজ করা হালাল ছিল জুমার দিনে আজান দেওয়ার পরে এই দুনিয়াবি কাজ করা হারাম। তারপরেও হারাম কাজে তারা যুক্ত হয়ে গেছে। কেউ আড্ডাবাজিতে লিপ্ত হয়ে আছে, কেউ সিনেমার সামনে বসে আছে, বিভিন্নজন বিভিন্ন হালতে বিভিন্ন গুনার কাজের ভিতরে তারা লিপ্ত হয়ে আছে। তো আমরাও অনেক গুনাহগার, আমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে, অগণিত গুনাহ হয়েছে। কত যে গুনাহ করেছি একমাত্র আমি আর আল্লাহ জানে। আমি যে কত বড় গুনাহগার এর খবর আমি জানি আর আমার আল্লাহ জানে। তাই ছাড়া আমি যে কত বড় গুনাহগার, আমি যে কত নালায়েক বান্দা, আমি যে কত খারাপ মানুষ একমাত্র আমি আর আল্লাহ ভালো জানে। তার কারণ মানুষ গোপনে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, আড়ালে গুনাহ করে। তো গোপনে করুক, প্রকাশ্যে করুক, লোক সমাগমের সম্মুখে করুক, আড়ালে করুক, সমস্ত খবর আমিও জানি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানেন। আমি অন্ধকারে কি পাপ করতেছি আমি জানি, কেউ না জানুক আমি তো জানি, আল্লাহও দেখতেছেন। তা আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক আদম সন্তান সবাই গুনাহগার, কিন্তু উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে ব্যক্তি তাওবা করে ফিরে আসে, সেই হচ্ছে উত্তম গুনাহগার। এই আদম সন্তান নবী রাসূল বাদ, তারা হচ্ছে আল্লাহর খাস, তাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। কিন্তু এই নবী রাসূল বাদ দিয়ে আমরা যত বনি আদম সন্তান আছি সকলেই গুনাহগার। আর এই গুনাহ থেকে যে তওবা করে সে হচ্ছে উত্তম গুনাহগার। ভুল ত্রুটি আমরা সবাই করি, আমরা সব সময় ভুল করতে থাকি, গুনাহ করতে থাকি। এই গুনাহ থেকে যদি আমরা তওবা করি, আল্লাহর দিকে রুজু হয়ে যাই, আমরা যদি আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহু ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি কোনো বান্দা বিভিন্ন হালতে ফাহিশা কাজ করে ফেলে অথবা নিজের উপরে জুলুম করে বসে, এই ফাহিশা করার পরে, জুলুম করার পরে সেই বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আর সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, আর আল্লাহ ছাড়া কি তওবা গ্রহণকারী কে আছে? আল্লাহ ছাড়া আর কেউ নাই তওবা গ্রহণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নিসার ভিতরে, ইন্নাত তাওবাতা আলাল্লাহ, নিশ্চয়ই তওবা কবুল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশত গুনাহ করে বসে, এরপরে গুনাহ করার পরে অতি সত্বর সে এই গুনাহ থেকে ফিরে আসে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের তওবাকারীর তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এরপরে আল্লাহ বলতেছেন, লাইসাতিত তাওবাতু আলাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, আর ওই ধরনের তওবাকারীর তওবা আল্লাহ কবুল করেন না যারা গুনাহ করতেছে আর করতেছে, গুনার দিকে করতেছে আর করতেছে, ওই গুনাহ থেকে ফিরে আসে না। এরপরে গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে সে পৌঁছে যায়, যতক্ষণ না সে আজরাইলকে দেখতে পায়, মরণ এসে যায়। মরণ আসার পরে সে জানে যে আমার হায়াত শেষ, এখন যদি আমি তওবা না করে মৃত্যুবরণ করি আমার আর কোনো রক্ষা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওই ধরনের তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যদি কোনো বান্দা গুনার কাজ করতে 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 মরণ পর্যন্ত পৌঁছে যায়, আর যখন মৃত্যুর যন্ত্রণা সে বুঝতে পারে যে আমার এখন মরণ সন্নিকটে, তখন তওবা করলে আর কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না পর্যন্ত সে বান্দার মৃত্যুর যন্ত্রণা আসার পরে তার শিলেশ্বরও বসে যায় গড়গড় করে গলার ভিতর থেকে। ওই গড়গড়া করার আগ পর্যন্ত যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহ করি। ইবলিস শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমি এই জমিনে আমার খলিফা প্রেরণ করব। ফেরেশতারা বললেন, আল্লাহ এই জমিনে তোমার খলিফা প্রেরণ করবা, তারা জমিনে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। আল্লাহ তাদের এই খলিফা প্রেরণ করার কোনো দরকার নাই। আমরা তোমার ইবাদত করতেছি, আমরা তোমার তাসবিহ করতেছি, এই খলিফা প্রেরণ করার কোনো দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, জিব্রাইল এই ভূপৃষ্ঠ থেকে মাটি নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম ভূপৃষ্ঠে আসলেন। আসার পরে এই পৃষ্ঠের মাটির যে স্বর, এই প্রত্যেকটা জায়গায় সাদা মাটি, কালা মাটি, লাল মাটি, যত ধরনের মাটি আছে সমস্ত মাটির সার নির্যাস জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাটি দিয়ে আদমের দেহ সৃষ্টি করলেন। দেহ সৃষ্টি করার পরে ওটাকে রোদে দিলেন, শুকালেন। যখন ঠন ঠন করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দেহে মুবারকের ভিতরে রূহ ঢুকায় দিলেন। যখন রূহ দিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম এখন মানুষ হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতা, এরপরে ইবলিস, সকলকে নির্দেশ করলেন, তোমরা সেজদা করো আদমকে। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ইবলিস তুমি কেন সেজদা করলে না? ইবলিস বলল, আমি ওর থেকে অনেক বেশি উত্তম। ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ওর থেকে আমি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি অন্যায় করছো, তুমি জুলুম করতেছো, তুমি অহংকারী করতেছো। আল্লাহ বললেন, তুমি তো অহংকার করতেছো। ইবলিস কোনো কথা শুনলো না, ওর অহংকারে নিয়েই আছে। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করার সত্ত্বেও ইবলিস তার কথা মান্য করলো না, আল্লাহর কথা মান্য করলো না, আদমকে সিজদা করলো না। আদমের সাথে দুশ্মনী শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে জান্নাতে স্থান দিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তাকরাবু হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদমকে বললেন, আদম এই বেহেশত দিলাম, এই বেহেশতের ভিতরে যা ইচ্ছা তুমি তাই খাও আর যা ইচ্ছা পান করো, কিন্তু ওই গাছের নিকটবর্তী তুমি হও না। যদি গাছের নিকটবর্তী তুমি হও, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহর এই অর্ডার আদমকে দেওয়ার পরে ইবলিস শয়তান লেগে গেল। ইবলিস চিন্তা করলো, যেভাবেই হোক আদমকে এই ফল খাওয়াবো। ইবলিস ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। ওয়াসওয়াসা দেওয়া শুরু করার পরে এক মুহূর্তে ইবলিস সফল হয়ে গেল, আদমকে ফল খাওয়াই দিল। ফল খাওয়াই দেওয়ার পরে আদমের যে পরনে বেশটি পোশাক ছিল, হাওয়ার পরনে যে বেশটি পোশাক ছিল, সাথে সাথে খুলে পড়ে গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে হাওয়াকে জান্নাত থেকে বাহির করে দিলেন, এই জমিনে পাঠাই দিলেন। এরপরে আদম কান্দে, হাওয়া কান্দে, আল্লাহ অনেক বড় গুনাহ করেছি। আদম বলল, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কাঁদতে লাগলেন আর আল্লাহকে বললেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি তুমি আমাকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি যদি আমার গুনাহ ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব।
আদম কাঁদতেছেন, হাওয়া কাঁদতেছেন, পৃথিবীর দুই প্রান্তে দুজনকে পাঠিয়ে দিলেন। কাঁদতে 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 এক প্রান্তে আদম আর এক প্রান্তে হাওয়া আলাইহিস সালাম কাঁদতে 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 তারা আরাফার ময়দানে উপস্থিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করলেন। আর ইবলিস ও তওবা করলো না, ও আর অহংকার নিয়েই থাকলো, ও বিতাড়িত শয়তান হয়ে গেল। এখানে শিক্ষা হচ্ছে, ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছে। আদম আলাইহিস সালাম, বেহেশতের মধ্যে কোনো গুনাহ নেই, কোনো সওয়াব আর পাপ তো বেহেশতের ভিতরে হয় না, কিন্তু তারপরেও একটা হুকুম তার দ্বারা লঙ্ঘন হয়ে গেছে। ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করেছে ইচ্ছাকৃতভাবে, আর আদম আলাইহিস সালাম অজ্ঞতা স্বরূপ একটা বিধান লঙ্ঘন হয়ে গেছে। এখানে শিক্ষা হচ্ছে, ওই যে সূরা নিসার ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা আত-তাওবাতু আলাল্লাহ, ইন্নাত তাওবাতা আলাল্লাহ। আল্লাহ তওবা কবুল করা আল্লাহর কর্তব্য। কাদের তওবা? আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা অজ্ঞতাবশত গুনাহ করে ফেলে, এরপরে আবার তারাও তওবা করে, আর তাদের তওবা আল্লাহ কবুল করেন না। যারা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা গুনাহ করতেই থাকে, তাদের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তো ইবলিস তওবা করলো না, আদম আলাইহিস সালাম তওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের তওবা কবুল করলেন, তাকে মাফ করে দিলেন। ইবলিস তওবা করলো না, ভুল স্বীকারও করলো না, তাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। ইবলিস এই ষড়যন্ত্র আদম সন্তানের বিরুদ্ধে করতেই থাকবে। এরপরে তার অবস্থান জাহান্নাম। আর আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, তাকে আল্লাহ চিরস্থায়ী জান্নাত আবার দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না পর্যন্ত বান্দার গলা থেকে গড়গড় মৃত্যু যন্ত্রণা আসার আগে গড়গড় শব্দ হয়, ওই শব্দ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন। আমরা সবাই গুনাহগার, এমন কেউ নাই যে আমরা গুনাহ করি না, কেউ বলতে পারবো না। আবুল বাশার সামান্য ভুলের কারণে যদি কান্নাকাটি করতে পারে, কান্নাকাটি করার পরে আকুতি মিনতি করতে পারে, আল্লাহর কাছে বলতে পারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কান্নাকাটি করতে যদি পারে, আমরা কেন পারবো না? আমাদেরও তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। এই কান্নাকাটি, এই তওবার ইতিহাস বহুত আলেম ওলামা, বহুত পীর বুজুর্গ, আমাদের স্বয়ং নবী, আমাদের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ করেন নাই, জীবনে কোনো গুনাহ করেন নাই। তার আগের গুনাহও মাপ, পরের গুনাহও মাপ, জীবনে কোনো গুনাহ করেন নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি প্রত্যেক দিন 70 বার তওবা করি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব বলতেছেন, আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহর নিকট তওবা করি। যার জীবনে কোনো গুনাহ নাই, তারপরও সে প্রত্যেক দিন সর্বনিম্ন 70 থেকে 100 বার তওবা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর আল্লাহু আকবার বলতেন। আল্লাহু আকবার বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। তার জীবনে কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নাই। তারপরেও নামাজ পড়ার পরে আল্লাহু আকবার বলার পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতেছেন, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। সাহাবায়ে কেরামের ভিতরে বলা বলি হচ্ছে, কোরআন শরীফের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর কথা কোনটা? সাহাবায়ে কেরাম বলা বলি বলতেছেন, কোরআন শরীফের ভিতরে ভয়ঙ্কর কথা তো এটা, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা শাররাতিন খায়রান ইয়ারা। এটা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর কথা। তার কারণ এর অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যার আমল নামায় সামান্য পরিমাণ নেকি থাকবে,
এর বদলা তাকে দেওয়া হবে। আর যার আমল নামায় সামান্য পরিমাণ গুনাহ থাকবে এরও বদলা তাকে দেওয়া হবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেছে। রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে কান্দে 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 কান্দতে কান্দতে সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি পড়তে পড়তে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি পড়তে পড়তে এদিক দিয়ে কালো দাগ পড়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কান্না করতে করতে আপনার চোখ দিয়ে কালো দাগ পড়ে গেছে, দেখতে খারাপ দেখা যায়। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তারা তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তারপরও তাহাজ্জুদ নামাজে কান্দে কানতে কানতে চোখের কোনায় কালো দাগ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন, আপনার চোখের কোনায় কালো দাগ পড়ে গেছে, দেখতে খারাপ দেখা যায়, এই কালো দাগ তোলার জন্য কিছু ব্যবহার করেন, আর এত কান্নাকাটিটা একটু কমায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে আমার জীবনে যত গুনাহ করছি আল্লাহ যদি ক্ষমা না করে আমার যাওয়ার কোনো রাস্তা নাই। ও ভাইরা, আমাকে কান্না করতে নিষেধ করো না, আর এই দাগ উঠাইতেও বলো না, এটাই আল্লাহর কাছে নিয়ে যাব আর বলবো, আল্লাহ গুনার জন্য এই কানতে কানতে চোখের কালো দাগ আমি ফেলে দিয়েছি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করো। সারাটা জীবন কাঁদতেছিল, কানতে 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 জীবনটা শেষ করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে কালো দাগ পড়ে গেছে। আল্লাহ রাসূল স্বয়ং আল্লাহর হাবিব নামাজে কানতেন, সবসময় কানতেন। আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, তারপর তওবা করতেন আর কানতেন উম্মতের গুনাহ নিয়ে চিন্তায়। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, কি অবস্থা হবে, এই চিন্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানতেছেন। একবার সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেলেন আল্লাহর হাবিব, কোথায় গেলেন, কোথায় গেলেন আল্লাহর হাবিবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মদিনার অলিতে গলিতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ছুটেছেন। আমার হাবিব, আমার কলিজার টুকরা হাবিব কোথায় গেল, কে আমার হাবিবের উপরে আক্রমণ করলো, তাকে আমি দেখে ছাড়বো। তলোয়ার নিয়ে খুঁজে বেড়াচ্ছেন, আল্লাহর হাবিব কোথায়, আল্লাহর হাবিব কোথায়, আল্লাহর হাবিবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে 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 সাহাবায়ে কেরাম যায় দেখে আল্লাহর রাসূল পাহাড়ের নিচে গুহার নিচে সেজদা দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। এইভাবে কাঁদতেছিলেন আল্লাহর সাহাবায়ে কেরাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাবিব আপনি এত কান্না কেন করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান এত উম্মতের জন্য কান্না করেন না, আমার জীবনের সমস্ত সওয়াব আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের গুনার জন্য কান্না করেন, সাহাবায়ে কেরাম কান্না করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন, আর আমরা তার উম্মত হয়ে অনবরত গুনাহ করতেছি। আমাদের ভিতরে একটু চিন্তা জাগে না আমরা কি করতেছি, একটু চিন্তা জাগে না আমরা কি করতেছি, মরণের পরে আমি কি নিয়ে যাব। একটা গুনাহ যদি আমল নামায় থেকে যাবে তাহলে একটা গুনার হিসাব আমি কিভাবে দেব। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ফকিহ, এত বড় আলেম, ওনার সম্পর্কে অনেক কিছু লেখা হয়। উনি এশার নামাজ পড়ে ঘুমাইতেন না, কান্নাকাটি করতেন, নামাজ পড়তেছেন। হঠাৎ করে সূরা ইয়াসিনের একটা আয়াত চলে আসলো। আয়াতে বলতেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের মধ্যে বলবেন, কিয়ামতের ময়দানে বলবেন, হে মুসলিম সম্প্রদায় তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এই আয়াত আসার সাথে সাথে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই এক আয়াত তেলাওয়াত করতেছেন নামাজের ভিতরে আর কান্নাকাটি করতেছেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুসলিম সম্প্রদায় তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও।
এত বড় ফকিহ, এত বড় আলেম, এত বড় বুজুর্গ হওয়ার সত্ত্বেও কান্নায় বিভোর হয়ে আছে আর চিন্তায় বিভোর হয়ে আছে, আমার জীবনে না জানি কি গুনাহ হয়ে গেছে কিনা। তারা তো গুনার কাছে ভুলেও যাইতেন না, তারপরও কান্নাকাটি করেন আমার জীবনে কি কোনো গুনাহ হয়ে আছে কিনা, এই গুনাহ কি আল্লাহ ক্ষমা করছেন কি করছেন না, এই চিন্তায় সারা রাত নামাজে কাটায় দিতেন আর কান্নাকাটি করতেন। আমাদের অবস্থাটা কি? আমরা সব সময় গুনাহ কাজ করতেছি, একটু আমাদের কোনো চিন্তা হয় না। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা শূকর তার সামনে এসেছে। শূকরের জবান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বাহির করলেন। শূকর বলল, ও আব্দুল কাদের জিলানী, বলেন তো দেখি আপনি দামি না আমি দামি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই শূকরের জবাব আমি কি দিয়ে দেব, আমার কাছে কোনো জবাব নাই। উনি চিন্তা করলেন, চুপচাপ থাকলেন আর চিন্তা করতে থাকলেন। উনি তো চিন্তা করলেন শূকর তো অনেক নিকৃষ্ট জাতি আর মানুষ তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ আর কুকুর শূকর নিকৃষ্টতম সৃষ্টি, এখন আমি কি জবাব দেব? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার প্রশ্নের জবাব দিচ্ছেন, ও শূকর, আল্লাহ যদি আমাকে মাফ করে জান্নাত আমাকে দান করে তাহলে আমি তোমার থেকে কোটি কোটি গুণ বেশি দামি, আর যদি আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, ও শূকর তুমি আমার থেকে হাজার গুণে দামি। যদি আল্লাহর কাছ থেকে তওবা করে আমার গুনাহ মাফ না করাইতে পারে তাহলে আমার মর্তবা শূকর থেকেও অনেক বেশি দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, পায়ে একটা খড় বেঁধে গেল। খড়টা উঠাইলেন আর কান্না করে বললেন, হায় আল্লাহ, তুমি যদি আমাকে মানুষ না বানায় আমাকে যদি খড়টাও বানাইতে আমি ধন্য হয়ে যাইতাম, কেননা আমার গুনাহ যদি তুমি ক্ষমা না করো আর এই কারণে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, ওই খড়টা আমার থেকে অনেক দামি, তার কারণ খড় জাহান্নামের আগুনে পোড়া লাগবে না, খড়ের কোনো জাহান্নামের আগুনে পোড়া লাগবে না, কিন্তু আমাকে বানাইছো মানুষ, আমাকে মানুষ বানাইছো, আমার জায়গা দুইটা, হয় আমার জান্নাত পাবো না হয় আমার জাহান্নাম যাইতেই হবে। আল্লাহ তুমি যদি আমাকে মাফ করো, দয়া করে আমাকে জান্নাত দান করো, তাহলেই আমি মুক্তি পাবো, আর যদি তুমি আমাকে মাফ না করো আমার জায়গায় হবে জাহান্নাম, আর এই জাহান্নাম জায়গাটা কতই না নিকৃষ্ট, কতইটা না ভয়ঙ্কর, কতই ভয়ঙ্কর জায়গা। এই কথা চিন্তা করে সবাই কান্দে। আবুল বাশার আদম আলাইহিস সালাম কান্না কাটছেন, সারা জীবন কান্নাকাটি করে গেছেন, প্রত্যেকটা নবী কান্নাকাটি করে গেছেন, সাহাবায়ে কেরাম কান্না করতে করতে চোখ দিয়ে কালো পানি ফেলে কালো দাগ হয়ে গেছে, বুজুর্গানে দিনে কান্নাকাটি করতে করতে কালো দাগ পড়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, যখন কবর দেখতেন, বাচ্চা মানুষের মতো কান্না করতেন, অস্থির হয়ে যাইতেন, খুব বেশি কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এত বেশি কান্নাকাটি কেন করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পরকালের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, এই কবরে যদি আল্লাহ মাফ না করেন, এই কবরে যদি আমি ধরা খেয়ে যাই, সব পদে পদে আমি ধরা খেয়ে যাব, আর যদি এই কবরে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দেন, আমাকে মাফ করে দেন, আমার আর কোনো চিন্তা নাই। সারাটা জীবন কান্নাকাটি, তওবা করছেন। আল্লাহর হাবিব 70 থেকে 100 বার, তার জীবনে কোনো গুনাহ নাই। মদিনার অলিতে গলিতে আল্লাহর হাবিব তো প্রেসিডেন্ট ছিলেন, সাধারণ কোনো মানুষ ছিলেন, উনি হারায় যায়, কোথায় যায় আল্লাহর সেজদায় কান্নাকাটি করেন উম্মতের গুনার জন্য। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছেন, আর আমরা মুসলমান, আমরা গুনাহ করতেছি, অহরহ গুনাহ করতেছি, প্রত্যেকটা সেকেন্ডে পরতে গুনাহ করতেছি, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো হুঁশ নাই। আমরা কি করব? আমরা কি করতেছি? আমাদের তওবা করার দরকার। আমরা কতটুকু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেছি,
আরে তাহাজ্জুদ নামাজ পড়া তো দূরের কথা, কান্নাকাটি তো দূরের কথা, আজান হয়ে যায়, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি, নামাজে আসার কোনো সময় আমার নাই, নামাজ হয়ে যাচ্ছে আমার কোনো সময় নাই, অথচ এই নামাজ না পড়া কত বড় গুনাহ সবাই জানে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাইতেন তুর পাহাড়ে। এরকম একদিন তিনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, এক মহিলা তিনি বললেন, আল্লাহর রাসূল আমার একটি কথা ছিল। তিনি বললেন, কি কথা বলো? সেই মহিলা বলল, আমি অনেক বড় গুনাহগার। কি গুনাহ তুমি করেছো? সে বলল, আমি জিনা করেছি, জিনা করার দরুন আমার একটা সন্তান হয়েছিল, ওই সন্তানকে আমি মেরে ফেলেছি। কত বড় গুনাহ! এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ কি আমার এই গুনাহ ক্ষমা করবেন কিনা? হযরত মূসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, তিনি তাকে ধমক দিলেন, বললেন, এত বড় গুনাহ করার পরেও তুমি কিভাবে ক্ষমা পাওয়ার আশা করো? আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ বললেন, ও মূসা, তুমি ওই মহিলাকে কি জবাব দিয়েছো? মূসা আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহ, ওই মেয়ে কত বড় গুনাহ করেছে, এই গুনাহ কিভাবে ক্ষমা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও মূসা, তুমি কি জানো এর থেকে অনেক বড় বড় গুনাহ আছে? মূসা বললেন, আল্লাহ, এর থেকে বড় গুনাহ আর কি হইতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেই মুসলমান নামাজ পড়ে না সেই মুসলমান ওই জেনাকারী মহিলার থেকেও বেশি গুনাহগার। ওই মহিলা কি গুনাহ করেছে? জেনা করেছে। জেনা করার পরে তার বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে সে হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওই মহিলা যেই গুনাহ করেছে তার থেকেও বেশি ভয়ঙ্কর গুনাহ হচ্ছে নামাজ না পড়া। আল্লাহ বলতেছেন হযরত মূসাকে, আর সেই কথা আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন। তাহলে আমরা কত গুনাহ করতেছি, গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খেতেছি, একটিবারও আমাদের একটু মাথায় আসে না, আল্লাহ আমি কি করতেছি, আমার জবাবটা আমি কি দিব, আমি কি একবারও তওবা করেছি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তওবার নাম হচ্ছে অনুশোচনা। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে অনুশোচনা করে আর বলে, আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যেই গুনাহ করেছি আল্লাহ ওই গুনাহ আর আমি কখনোই করব না, আল্লাহ ওই গুনাহ আমি আর কখনোই করব না, আল্লাহ আমাকে মাফ করে দিন। এইভাবে অনুশোচনা করে যদি আমি তওবা করি আর গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহর কাছে ক্রন্দন করি, আর ওই গুনাহ যদি দ্বিতীয়বার না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তওবা কবুল করবেন, আশা করা যায় কবুল করবেন। আর যদি এই গুনাহ করতে 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 মরণ পর্যন্ত পৌঁছে যাই, তখন যদি আমি আজরাইল আলাইহিস সালামকে দেখে আমি যদি তওবা করি, ওই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তো আমাদের তওবা করতে হবে মরণ আসার আগে। একজন মুমিন বান্দার, একজন মানুষের তওবার দরজা হচ্ছে ওই গরগর আসার আগ পর্যন্ত। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। ওই গলায় গর 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 যখন শুরু হয়ে যাবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তার আগ পর্যন্ত তওবা। তা আমার মরণ কখন আসবে এর কোনো গ্যারান্টি আছে? আমি কখন মরব এর কোনো গ্যারান্টি নাই। আমাকে যদি ভালো হইতে হয় এখনই তওবা করতে হবে, এখনই তওবা করতে হবে, আর কোনো সময় নাই। আমি যদি তওবা করার আগে তো এরকম গড়গড় হইতো। অনেক দেখছি মুরব্বীরা যখন অসুস্থ থাকতেন, বিছানায় পড়ে থাকতেন, অনেক দিন থাকতেন, এরপরে একটা সময় গড়গড় গড়গড় শব্দ আসতো, তখন মানুষ মাদ্রাসা ছাত্রপাত্র যাইতো, সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, একটা সুযোগ ছিল। কিন্তু এখন এর মৃত্যুর কোনো সুযোগ নাই। ভালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ভালো মানুষ অফিসে গেছে,
ভালো মানুষ মসজিদে আসছে, হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেছে। এই গত রমজানে আমাদের গ্রামের বাড়িতে একজন মুরব্বী, রমজান মাসে জুমার দিন, লাস্ট জুমা, উনি জুমার দিনে মসজিদে আসছেন, সুন্নাত নামাজ পড়ছেন, পড়ে গেছেন, মরে গেছেন। উনি নিজেও কল্পনা করতে পারেন নাই, ফ্যামিলির মানুষও কল্পনা করতে পারে নাই, মসজিদের কোনো মুসল্লি কল্পনা করতে পারে নাই উনি এখন মৃত্যুবরণ করবেন। অথচ আমাদের মরণ যে কোনো সময় আসতে পারে। মরণ আসার আগে আমাকে তওবা করতে হবে। তওবা করে আল্লাহর কাছে খালেস নিয়তে, আল্লাহর একনিষ্ঠতার সাথে আমি যদি তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন। আর যদি আমি তওবা না করে জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি মৃত্যুবরণ করি, এই জাররা পরিমাণ গুনার বদলা আমাকে দেয়া হবে। তো আমাদের তওবা করতে হবে। আমি তওবা করব এখনই। আল্লাহ, জীবনে যত গুনাহ করছি আল্লাহ, আর কখনোই কোনো গুনাহ করব না। আপনারা তওবা করবেন ইনশাআল্লাহ? সবাই তওবা করবো ইনশাআল্লাহ? আল্লাহ, আমরা সবাই তওবা করতেছি। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করছি আর কোনো গুনাহ করব না। আল্লাহ, তুমি ছাড়া তওবা গ্রহণকারী আর কেউ নাই। তুমি যদি তওবা গ্রহণ না করো, তুমি যদি তওবা কবুল না করো, গ্রহণ না করো, আমাদের আর কেউ নাই। আর যদি তুমি তওবা কবুল না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা নামাজের ভিতরে বলি, নামাজের লাস্টের দোয়া মাসুরা বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এর অর্থ কি আমরা কখনো কল্পনা করছি? কি বলতেছি আল্লাহকে? আল্লাহকে বলতেছি, আল্লাহ ইন্নী যালামতু নাফসি, আমি আমার জুলুমের উপরে, আমার নফসের উপরে অনেক জুলুম করেছি, অনেক গুনাহ করেছি। তুমি এই গুনাহ ক্ষমা করে দাও। তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নাই। তুমি আমার উপরে রহম করো। তুমি যদি ক্ষমা না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তুমি তো গফুর ও গফফার। নামাজে আমরা এই দোয়া করি, এইভাবে আল্লাহর কাছে বলি। অথচ এইটা যদি আমরা অর্থ সহকারে একনিষ্ঠতার সাথে বলি, এমন কোনো মুসলমান নাই যে চোখের ডগাতে পানি না পড়বে, আমার মনে হয়ে যায়। অথচ নামাজ পড়ি, ঠিকঠাক সিজদাতে চলে যাই, নামাজের মধ্যে কি পড়ি এগুলো বোঝার কোনো চেষ্টা আমরা করি না। বুঝবো কি? আমার তো কুরআনি তেলাওয়াত আমি এখনো ঠিক মতো পারি না। সূরা দল্লি আমি সূরা পারি না, দোয়া দুরুদ দল্লি দোয়া দুরুদ পারি না। তা আমার ভিতরে নামাজের রূহটা আসবে কিভাবে? নামাজের যে কি মজা, এই মজাটাই পাবো কিভাবে? नमाज में की मजा है से झुका को देख लो, सजदा में की मजा है से झुका को देख लो। নামাজের মধ্যে যে কি মজা, ভালো করে নামাজ পড়ে দেখো। আর সেজদার মধ্যে যে কি মজা, ভালো করে সেজদা করেই দেখো। তা আমরা সবাই গুনাহগার। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা আর গুনাহ করব না, নামাজ আর ছাড়বো না, মিথ্যা কথা আর বলবো না, মানুষকে আর ঠকাবো না, আমরা আর সুদ খাবো না, আমরা আর ঘুষ খাবো না, আমরা মানুষকে প্রতারিত করব না। আমার মরণের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ, ওই গড়বড় আসার আগে আমার তওবা কবুল করে নাও, আমাকে মাফ করে দাও, আমাকে জান্নাতের অধিবাসী বানায় দাও। আমরা তওবা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করে নিক। যারা সুন্নাত পড়ি নাই, সেটাকে কবলা জুমা আদায় করে নিক।